আশ-শাইতানু বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। সূরা বাকারা, কোন সূরা জোরে কোন? সূরা বাকারা 268 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন শয়তান কিন্তু বসে নাই, মানুষের মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের বক্ষের মধ্যে অন্তরের মধ্যে বসে কিন্তু কাজ করতেছে। কাজটা হলো কি, যখন আপনার কাছে ইসলামী আন্দোলনের জন্য টাকা পয়সা চাওয়া হবে, সাথে সাথে শয়তান তার কাজ শুরু করে দেয়। কি করে দেয়? বিশ্বাস করেন আপনারা? কারা কারা বিশ্বাস? হাত তুলতে দেখি। বিশ্বাস করেন? কাজটা কি বলবো, কাজটা আল্লাহ বলছে। শয়তান তোমার অন্তরে তখন বসে 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 তোমাকে ভয় দেখায়, এইভাবে যদি ইসলামী আন্দোলনে টাকা পয়সা খরচ করা হয় তুমি গরিব হয়ে যাবা। কি হয়ে যাবা? তুমি গরিব হবা। এইভাবে তোমার ব্যবসা বাণিজ্য কমে যাবে, তোমার সংসার ইনকাম কমে যাবে, ঠিক মতো চলতে পারবে না, এমন ভয়ে দেখায়। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি শয়তানের এই দাওয়াতের মোকাবেলায় আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা। কোন আল্লাহু আকবার। শয়তান দেখায় দান করলে দরিদ্র হবা। দান করলে কি হবা? দরিদ্র হবা। বিশেষ করে ইসলামী আন্দোলনে যখন দানের কথা বলা হয়, মসজিদের সিমেন্ট দেবে 10 বস্তা 100 বস্তা, রাস্তাঘাটে দেবে, মাঠের খরচ দেবে, মসজিদের খরচ দেবে, দেবে কিনা জোরে কন? যে ইসলামী আন্দোলনের জন্য খরচ চাওয়া হয়, ওই সময় শয়তান বসে থেকে উস্কানি মারে, দিস নে, তোর সংসার থাকবে না, জামাতের পাল্লাত পড়ছু, তোর চুঙ্গি লাগাবে। কথা ঠিক না? কথা কন না? আরে তাফসীর পড়েন না, আপনার নাম্বার তো কাজ আছে, দেখেন বলছে জামাত ইসলামীর পাল্লাত পড়ছু। তাফসীরে জামাত ইসলামী লেখা নাই, লেখা আছে ইসলামী আন্দোলন। কি লেখা আছে জোরে কোন? ইসলামী আন্দোলন নেতাদের পাল্লাত পড়ছু। আজকে 2000, কালকে 5000 লিতে লিতে তো ফগনির ঝোলা দিয়ে ছেড়ে দিবি, ঠিক না? এই কথাগুলো আর শয়তানু বলেন, আর শয়তানু এই কথাটা কিন্তু 1 বছর, মানে শয়তান একাই কাজ করে। এটা 1 বছর, কিন্তু শয়তানের 1 বছর, আর শায়াতিন হলো বহু বছর। এই শয়তান কোন শয়তান? ইবলিস না, না, ওই তো একজন। ওই যে সাগরেদ গুলা বানায়নি এক একটা ছিল তো বুড়েনি শয়তান। কথা ঠিক না? আসিলের বয়স কত পারে, পাকা শয়তানেরা কত মানুষকে এরা নষ্ট করছে। মানুষ নষ্ট করার উপরে তারা এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞ। কথা ঠিক না? হ্যাঁ, আসিলের বয়স কত, আপনার দাদাকে নষ্ট করছে, ওই শালাই নষ্ট করছে। কথা ঠিক না? আপনার দাদার দাদা, তার দাদা বেবাগক নষ্ট করে শেষ করেছে। তোর মতো ল্যাথি তো তুরুপের তাসের মতো এক ঘড়ির মতো নষ্ট, তোর দাদা এত বড় শ্যান আলো, তাকেও কাজ করে জাহান্নামে পাঠাছি, তোকে জাহান্নামে দিতে আমার কতক্ষণ লাগবে। কথা ঠিক না? এই জন্য মসজিদে বসে এমন করছে, শোন ইসলামী আন্দোলনে টাকা খরচ করিস না, দিস না, ফকির ঝোলা দিয়ে কিন্তু এরা ছেড়ে দিবি। ওই অমুক ফকির আছে, ওর ব্যবসা শেষ, দেখাই গে করে এর মধ্যে বসে কি করে তোর এখন অসত বোঝেননি? অমুক লোক ব্যবসা করছিল, ইসলামী আন্দোলন টাকা দিতে দিতে ওইগুলো শেষ, ওই কিন্তু শেষ। এইভাবে করে বলে আল্লাহ বলছেন ওই শয়তান অস্করে একটা, আমি আল্লাহ আমি নিজে দায়িত্ব নিয়ে শয়তানের কাউন্টার দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার বান্দার এই ঈমান এনেছো যারা, তারা আমার রসটা শোনো। ওরে গেল শয়তানের রস, আমার রস হলো আল্লাহু বলেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা। কোন আল্লাহু আকবার। তোমরা যদি ইসলাম আন্দোলনে টাকা খরচ করতে পারো, 1 হাতে টাকা দিবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে 2 হাতে দিয়ে দেব। কি কি দিবা? আল্লাহ প্রশ্ন করলাম আল্লাহকে, আল্লাহ তুমি তো বলেছ 1 হাতে আমার টাকা দিবা, আর 1 হাতে তোমাকে 2টা জিনিস দেবো, সাথে সাথে দেরি করব না। টাকা দিতে দেরি হবে কিন্তু তোমাকে দেওয়াটা আমার দেরি হবে না। প্রথমটা দিব, টাকা দেওয়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো। আর একটা কি দিবা আল্লাহ বলো বলো? আর একটা দিব ফাদলা, সারা দুনিয়ার মানুষের মধ্যে তোমার একটা আলাদা মর্যাদা আমি আল্লাহ আমার দপ্তরে লিখে রাখবো। আমি বলে দেব তোমরা সাধারণ লোক নয়, তোমরা অসাধারণ লোক। আমি আল্লাহ তোমাদের সম্মানটা বাড়ায়া দিয়া সম্মানিত বান্দা যারা ছিল তাদের সাথে তোমাদের নামটা লিপিবদ্ধ করে দিলাম, শুধু আমার কোরআনী আন্দোলনে টাকা দেওয়ার জন্য। কয়টা জিনিস পেলাম আমরা? এটাকে আমি বানায় বলছি নাকি? আল্লাহর কোরআন থেকে ডাইরেক্ট কোরআন। যখন ডাইরেক্ট কি? ডাইরেক্ট কোরআন। আল্লাহু ওয়াসিউন আলিম বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম। এই 2টা দিয়েই শুধু আমি থামবো না। আমার মনটা উদার, মনটা কি জোরে কোন? আমার মন ওয়াসিউন মানে কি? মনটা কি?
হ্যাঁ, মনটা আমার উদার। তোমার জীবনে আরো যা যা দরকার হবে, যা যা প্রয়োজন হবে, আরো যদি বেশি লাগে রে বান্দা, আমি তোমাকে সেটা দিয়া আমি তোমাকে সন্তুষ্ট করব, কথা দিলাম। ওয়ালা সাউফা ইয়ারদা, বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, এমন দাওয়া দিব বান্দা, কবরে যখন যাবা হাসি মুখে কবরের জগৎ পারি হবে। মরণের পরে, কবরের পরে যখন তুমি আখিরাতে উঠবে, সবাই উঠবে ফ্যাকাশে মুখ নিয়া, আর তুমি উঠবে আনন্দ চিত্ত মেরুদন, মুখের চেহারা খুশি বেহবলতা নিয়া। পরকালে তুমি হাজির হবে, তোমাকে দেখে দুনিয়ার সবাই বলবে এত কেন খুশি, এত কেন আনন্দিত, সজীবতা আসবে তোমার চেহারার মধ্যে। তখনই দুনিয়ার সব মানুষকে বলে দেওয়া হবে এই লোকগুলো আল্লাহর পথে টাকা খরচ করেছিল, আল্লাহর পথে টাকা খরচ করার কারণে তাদের সম্মান আর মর্যাদা সবার চাইতে বেশি হয়ে গেছে। আর 2 নম্বর কারণ হলো তাদের কোনো বিচার নাই। কি নাই? কথা বলেন না আপনারা? তাদের কোনো বিচার নাই। কেন নাই? আল্লাহর পথে টাকা খরচ যেদিনই করেছে সেদিনই গুনাহ মাফ হয়ে গেছে। কি আশ্চর্য কথা বারে! আল্লাহু ইয়াদু মাগফিরাতাও ওয়া ফাদলা, ফাদলা মাগফিরা প্রথম আগে ক্ষমা করে দিছি, টাকা দিবে এক হাতে আর এক হাতে গুনাহ ক্ষমা করে দেবো, যাও। কথাটা কে বলেছে? এখন অনেক লোক বলে এসে টাকা আদায় করা বুদ্ধি বার করছে। এগুলো কি বুদ্ধি? আমার না আল্লাহর বুদ্ধি এগুলো? আল্লাহ এই বুদ্ধি বার করছে আপনাকে জান্নাত দেওয়ার জন্য, কথা ঠিক না? আর কিছু গাড়িয়া লোক আছে বাবা, যতই ওয়াজ করেন ওই যে শয়তানের পাল্লাত পড়ছে না পড়ছে। এখন চেনার উপায় কি বলেন তো? এত ওয়াজ করার পরেও যার অন্তর গলে না, বুঝতে হবে আপাতত শয়তানের খপ্পরে পড়েই গেছে। আপনারা বলেন তো শয়তানের খপ্পরে পড়ছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। শয়তানের খপ্পরে পড়েন নাই, আল্লাহর ওয়াজকে আমল করবেন কারা কারা? একটা হাত তোলেন। 2 হাত, এইবার 2 হাত তুলতে বলছি, 2 হাত। নারায়ে তাকবীর! দানবীর দানবীর, কোন মারহাবা! দানবীর দানবীর, নারায়ে তাকবীর! আল কোরআনের আলো। এই ঘর তো আমরা জ্বালাছি, এবার খুঁজ যাবো। কিসের ঘর? ঘরও দরাই আসুক, আমরা সংসদ যাবো, কথা ঠিক না? আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু